ওয়েলকাম টু রিঙ্কুস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি। আজকে একটি ট্রাভেল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো মৌসুনী আইল্যান্ডের উপর একটা ভিডিও করেছি। আমরা রিসেন্টলি ঘুরতে গেছিলাম, সেই জন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই ভিডিওতে মৌসুনী আইল্যান্ডের সমস্ত প্লাস মাইনাস নেগেটিভ সমস্ত পয়েন্ট এর ভেতরে আছে। আমি ডিটেলসে জানিয়েছি মৌসুনী আইল্যান্ড কীভাবে করে ঘুরতে যাব এবং ওখানে পরিস্থিতি কেমন, সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। আপনাদের ওই ভিডিওটা ভীষণই কাজে লাগবে আশা করি। তাহলে চলুন আমার সঙ্গে মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ড সকালে উঠেছি, নামখানায় গিয়ে নেমেছি। এটা ছিল 7:42। প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। এখান থেকে আমরা নামখানা থেকে আমরা অটো করে তারপরে আমরা চিতের ঘাট পৌঁছে ওখান থেকে আমরা নৌকা করে পৌঁছেছি মৌসুনী আইল্যান্ড। তারপর সেখান থেকে আমরা টোটো করে আমরা আমাদের যে নির্দিষ্ট ক্যাম্প এলাফিয়া, সেই ক্যাম্পে আমরা পৌঁছেছিলাম। কীভাবে আমরা পৌঁছেছি, কীভাবে যাচ্ছি এবং ওখানে গিয়ে আমরা কী এনজয়মেন্ট করেছি, কীভাবে ওখানের পরিস্থিতি কেমন, ওখানকার আবহাওয়া কেমন, সবই কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। আর আপনারা তাহলে দেখতে থাকুন মৌসুনী আইল্যান্ডের এই ভিডিও। আচ্ছা, এখানে মৌসুনী আইল্যান্ডে কিন্তু বেশ নামখানা লোকালে গিয়ে নামখানা পৌঁছে তারপর মৌসুনী আইল্যান্ডে পৌঁছাতে মোটামুটি প্রায় 12টা আমাদের বেজে যাবে। সেই জন্য ব্রেকফাস্ট কিন্তু নামখানা নেমেই করতে হবে। নামখানা এখানে দেখুন আমরা কোথায় ব্রেকফাস্ট করছি। আমরা এই নেমে হেঁটে যাচ্ছি। আমরা একটা হোটেল আছে এখানে, একটু হেঁটে গিয়ে 5 মিনিট স্টেশন থেকে ওই হোটেলটায় আমরা খাবো ব্রেকফাস্ট করে আমরা তারপর এখান থেকে মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করব। এইটা ধর না জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা, যে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে ওখান থেকে কিন্তু আমরা টোটো সব ধরবো। ওই জন্য কিছুটা ওই 5-6 মিনিট মতো হাঁটতে হবে, তাহলে কিন্তু অনেকটা কম রেটে আপনারা পাবেন। স্টেশনে কিন্তু অনেক বেশি দাম চাইছে। এবার একটু হেঁটে যদি যান তাহলে কিন্তু অনেক কম রেটেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সব কিছু। এখান থেকে আমরা টোটো এগুলো সব ধরবো। এই গলিটাতে যেতে হবে ওপাশে। এখান থেকে বকখালির বা পাতিবনিয়া ঘাট, মৌসুনী আইল্যান্ড যেখানেই যাবেন সেখানকার টোটো ঘুরতে হবে। এটা ধরো কিছু করতে ধরো। আমরা এখান থেকে টোটো নিলাম উচ্চতার ঘাট অবধি। অন্য দিনের থেকে আগে দোল যাত্রা যেহেতু সেই জন্য অনেক একটু বেশি নিল। 400 টাকা করে রিজার্ভ নিলাম। আমরা দুটো নিয়েছি, আমরা 400 টাকা করে রিজার্ভ, মানে এক একটা 400 টাকা। সেটা কিন্তু অন্য দিন কম থাকে, আজকে দোলের জন্য বেশি নিল। ওটা ওই 25 মিনিট আছে ও জানে না ওটা কি ওরা জানে। ডিসকাশন ছিল এইটা নৌকা পার হতে হতো। এখন ব্রিজটা রয়েছে বলে এখন সুবিধা হচ্ছে। এই জন্য এখন এত লোক আসছে, তখন এত লোক আসতে পারতো না। এটা নৌকা পার হতে হতো। এখন যে লঞ্চ আছে, ওই তো না লঞ্চও হয়েছে। ওই যে লঞ্চ, ওই আমাদের ওখানকার মতো লঞ্চও আছে, সেটা ওখানে নেই। হাওয়াটা কি সুন্দর লাগছে। আমরা ঢুকে গেছি ওই চিত্রঘাটের যে রাস্তাটা, ওখানে আমরা ঢুকেছি। খুব সুন্দর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আর বলে বলার অপেক্ষা রাখে না, এতই সুন্দর। চিত্রঘাটে যাওয়ার রাস্তা, সুন্দর রাস্তাটা, ওই জন্য ভালো লাগছে আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে।
গ্রামের সৌন্দর্য, গ্রামের পরিবেশ, এগুলো তো বেশ ভালোই লাগে সবার। আমরা এখন হুজ্জুতের ঘাটে নেমে পড়েছি। এখান থেকে আমরা এখন নৌকা ধরবো। এখান থেকে কতটা হাঁটতে হবে কে জানে। বাবা আজকে সব ডবল ডবল ভাড়া, কত টাকা বেশি নিল। হ্যাঁ এই দোলে দোল মানে এত টাকা বেশি নিল। জল খাবো 200 টাকা জায়গায় 400 টাকা নিল। 200 টাকা, এটা 200 টাকা ভাড়া জানো কেন? 200 জায়গায় 400 নিল। আছে কত করে গো ভাই? 10 টাকা করে। আমাদের 7 জন। আমরা এখন নৌকায় উঠছি। এখান থেকে, ওইটা হচ্ছে হুজ্জুতের ঘাট। এখান থেকে আমরা নৌকায় উঠে ওপারে যাব। ওখান থেকে আমরা টোটো ধরবো আবার এলাফিয়া ক্যাম্পে যাওয়ার জন্য। এই হচ্ছে নৌকো, বড় বড়ই নৌকা আছে। নিচে বসো, নিচে নিচে, কেউ সাইডে বসিস না। পিছন দিয়ে বসতে বললো, পিছন। হ্যাঁ আমরা আমাদের করতে আমরা এখন নেমে পড়েছি ঘাট থেকে। এপাশে আনলাম, এপাশে আমরা নেমে চলে এসেছি। এপাশ থেকে আমরা এখন টোটো ধরবো। উচ্চতর ঘাট পার হয়ে আমরা এদিকে চলে এলাম। এখান থেকে টোটো ধরে যাবো আলাফিয়া ক্যাম্প। ঘাট থেকে এপাশে নেমেই কিন্তু টোটো না, একটুখানি হেঁটে যেতে হবে। হেঁটে এসে এখানে এসে হচ্ছে টোটো। একটুখানি হেঁটে এলাম, এসে এইখান থেকে হচ্ছে টোটো ধরতে হবে। না এখান থেকেই তো, এখান থেকেই টোটো ধরবো। ওই একটা আরো আসবে টোটো, হ্যাঁ ও টোটো আছে। না না এখান থেকে ক্যাম্পে যাবো, ওখানে গিয়ে সমুদ্র। তাহলে তোমার 175 রিজার্ভ কি যে কোনো ক্যাম্পে দাদা? যে কোনো ক্যাম্পে 175। শুনুন, আমাদের পার হেড 35 টাকা। হ্যাঁ আমাদের 5 জনের সিস্টেম গাড়িতে। হ্যাঁ আপনারা 7 জন আছেন, দুটো গাড়ি করতে হবে। হ্যাঁ গাড়িতে 7 জন হবে না। হ্যাঁ আবার দুটো গাড়ি করতে গেলে 350 টাকা পড়বে। হ্যাঁ মানে 175 করে। হ্যাঁ আচ্ছা, এবার যে কোনো ক্যাম্পে গেলেই 175? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে মৌসুমীর যে কোনো ক্যাম্পে গেলেই একটা গাড়ি রিজার্ভ করলে 175 টাকা 5 জন হলে। আবার সামনেও একটু কম হয়েছে।
মৌসুনী আইল্যান্ড এসে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগলো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ, চারিদিকে বনানীতে ভর্তি আর সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছিল। চোখ যেন প্রশান্তিতে ভরে যাচ্ছিল। আপনারা সবাই অন্তত একবার মৌসুনী আইল্যান্ড আসুন। একটা দিনের জন্য এখানে কিন্তু আপনাদের সারা জীবনের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে মৌসুনী আইল্যান্ড। সুতরাং আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত যে এই দ্বীপটি কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আপনারা সবাই আসুন, তাহলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। রাস্তাগুলো পাকা করে দিয়েছে, ঢালাই রাস্তা, যেহেতু টুরিস্টরা আসছে ওই জন্য ট্যুরিজমের জন্য অনেকটা উন্নতি হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আলাপিয়া ক্যাম্প। আমরা চলে এসেছি আলাপিয়া ক্যাম্পে, এন্ট্রান্স। রিসেপশন কোথায় এটা? এখানে কথা বলেন। এখন ওয়েলকাম ড্রিঙ্কস ছিল আমাদের। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে প্রথমে আমরা একটু এসে ঢুকলাম, ঢুকে আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হলো এখানকার অভ্যর্থনা। এরপরে আমরা আমাদের এখন এই বাম্বু কটেজ দেবে। দেখো ডাবের ভিতরে মিষ্টি দিয়ে আছে। এই যে আমরা নিলাম হচ্ছে এই রুমটা, বাম্বু কটেজ। বাইরে আসো, হাওয়া আছে তো, এখানে বসে বসবে, ভেতরে বাইরে আসো। হ্যাঁ, এই হচ্ছে আমরা নিয়েছি এটা আমরা নিয়েছি এই টেন্টটা। 6-7 জন এই টেন্টটাতে থাকা যাবে। দুটো ফ্যান দিয়েছে, এর ভিতরে লাইট ফাইট আছে। এইখানে স্নান কর। এই যে ওপরে আমরা এখন এলাম, ওপরে অনেক টেন্ট আছে। এটা হচ্ছে হ্যাঙ্গিং টেন্ট, 1100 টাকা রেট। আর আমরা যেটায় রয়েছি ওটা হচ্ছে 1000 টাকা রেট। এখানেও এগুলো হচ্ছে হ্যাঙ্গিং টেন্ট, সমুদ্রের পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঙ্গিং টেন্ট। আমরা তো ফ্যামিলি টেন্ট নিলাম। এখানে হাওয়াটা আছে। হ্যাঁ, এখান থেকে ভালো লাগছে। পুলি দেখ, বস, চেয়ার নিয়ে বস, দেখি তোদের ফটো তুলি। এখন আমরা ওপরে চলে এসেছি। এর উপরে হ্যাঙ্গিং টেন্ট আছে। এটা কিন্তু এই জায়গাটা, এখান থেকে খুব হাওয়া দিচ্ছে, জায়গাটা বেশ সুন্দর লাগছে। এখানে বসে আমরা এখন হাওয়া খাচ্ছি। আমাদের এখনো লাঞ্চ করা হয়নি। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েছি,
তারপর ওরা তো আমাদের রং টং দিল, মিষ্টি দিল, এটা হ্যাপি হোলি আজকে যেহেতু, সেই জন্য হোলির সব উৎসব পালন হলো। এইবারে আমাদের লাঞ্চ করব, তখন লাঞ্চে দেখাবো কী কী দিচ্ছে। এমনি কালাপিয়া ক্যাম্পটা ভালোই, বেশ সাজানো গোছানো সুন্দর। নেপুলি তুই কর ভিডিওটা। অন্ধকার 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 লাগছে পুরো। অন্ধকার লাগছে। এই শোন কটা বাজে দেখ, প্রায় দুটো দেখছি তো অনেক বাজে। কত? দুটো চার। এখানে সব টেনগুলো রয়েছে পরপর পরপর হ্যাঙ্গিং টেন। এখানটা হাওয়াটা খুব সুন্দর, হাওয়াটা সমুদ্রের একদম সামনে, হাওয়াটা বেশ ভালো লাগছে। এসো না, ভিডিওটা তুলে দাও। আমার মাথায় আমার ছিল না, এই যে তোরটা তুলে নে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফুল নেই। চুল উঠে গেছে। যে ভালো তাকে ভালো বলতে হবে। আরে তুলে দে। চুল আজ দেখি গেছে না, শেষ। এই টাকা না না, ও তো ইয়ে পেছনে ছিল না। আমি একা হয়ে গেছি, আমি কাউকে পাচ্ছি না। আমি একজন হ্যাঁ, এবার আমাদের আমার কাছে এসে দাঁড়ালো। আমি বললাম ওরা তোর বাবা মা কোথায়? বলছে ওরা কোথায় গেল সামনে। এবার আমি দেখছি আমি যদি কোথাও বসে পড়ি না, ব্যাপারটা হয়েছে ঘটনাটা আমরা আরো আগে আসতে পারতাম। তারপরে এই টিকিট কাটতে গেছি পাওয়ার জন্য আমার তাও তো পেয়ে গেছে, বাবা বাথরুমের থেকে বেরোচ্ছে না, হ্যাঁ শুয়ে রয়েছে। সাইডটা ভিডিওটা তুলে দাও, আবার সন্ধ্যাবেলা তুলে বন্ধ করে দেবে, বেশিক্ষণ করলে আবার স্পেস থাকবে না। খাওয়া শুরু করেছি। প্রথমে দিল কি ডাল, আলু ভাজা, আমুদি মাছের ফ্রাই, আর এটা দিল কি চিংড়ি কি মালাইকারি, চিংড়ি মালাইকারি ঝোল ঝোল। ডাল এখানে যে কটা খাবার খেলে কেমন হয়েছে বন্ধু বল? ভালো হয়েছে সব কটাই। এখন কি দিয়েছো দাদা? কাতলা মাছটা দেখা, এদিকে নিয়ে তো। কাতলা মাছের কালি একটাই মাছ আছে, কাতলা মাছের কালি, আর কি চাটনি পাঁপড় মিষ্টি। লাঞ্চ করে আমরা একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসেছিলাম। এখন আমরা মোটামুটি বিকাল হয়ে গেছে, সূর্যাস্ত সানসেটের টাইম। আমরা এখান থেকে মৌসুনি আইল্যান্ড থেকে শুনেছি সানসেট ভীষণ ভালো লাগে, তাই আমরা সানসেট দেখতে বসেছি। আর সত্যি এখানে এখন সানসেট দারুণ লাগছে, সুন্দর কিন্তু লাগছিল, একদম মোহময়ী হয়ে গেছিল সমুদ্রের সি বিচ। পুরো জায়গাটা যেন একদম হলুদে হলুদ, খুব ভালো লাগছিল এই জায়গাটা। আর লাঞ্চের কথা যেটি বলি, লাঞ্চ কিন্তু ছিল মোটামুটি আমুদি মাছের ফ্রাই ছিল, ভাত ছিল, মোটামুটি চাল ছিল, ভাতের খুব বেশি ভালো নয় চাল, আর আমুদি মাছের ফ্রাই, ডাল ছিল, একটা তরকারি ছিল মিক্স ভেজ, তার সঙ্গে ছিল চাটনি পাঁপড়, আর তার সঙ্গে আর কাতলা মাছ ছিল, কাতলা মাছের সাইজটা বড় ছিল। মোটামুটি খাবার ছিল, খুব বেশি টেস্টি নয়, মাঝারি মানের খাবার।
যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু এই ক্যাম্প তাদের ভালো লাগবে না, কেননা খাবার কিন্তু মাঝারি মানের। কিন্তু যারা এই ক্যাম্পের লোকেশান কিন্তু সবচেয়ে সুন্দর, যতগুলো ক্যাম্প আছে যারা লোকেশান পছন্দ করেন তাদের ভালো লাগবে। এই হচ্ছে আমরা এখন সবাই সানসেট দেখতে বসেছি, জায়গাটা তো খুবই ভালো লাগলো। আর এই যখন বিকালবেলাটায় সবাই এখানে সানসেট দেখতে বসেছে, সবাই গল্প করছিল, আমরাও নিজেদের মধ্যে গল্প করছিলাম। আর এই ক্যাম্পের যে বললাম লোকেশনটা কিন্তু একদম সবচেয়ে বেস্ট, খুব সুন্দর লোকেশনে দেখা যাচ্ছে। এটা হচ্ছে জম্মু আইল্যান্ড, ওটা আইল্যান্ডের সৌন্দর্য ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালা মতো, ওটা হচ্ছে জম্মু আইল্যান্ড। খাওয়া দাওয়া এখানকার পরিবেশ খুব ভালো, কিন্তু খাওয়া দাওয়া এতটা বড় নয়, এটা আমি আবারও বলবো। আর এখানে যে ছেলেগুলো ছিল তারা কিন্তু মানে এখান থেকে এইটুকু হচ্ছে জম্মু যে পরিবেশন বা খাবার দাবার পরিবেশন এগুলো ভালোই ছিল, মোটামুটি আমাদের যা বলছিলাম সেটাই শুনছিল। এরা কিন্তু যেমন আমাদের কয়েকটা জিনিস এদের ভিতরে দেখেছি, যেমন হচ্ছে দরজায় কোনো তালা ছিল না, তালা দিচ্ছিল না, অনেক বলার পরে আমাদের রাতে গিয়ে তালা চাবি দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু এদের ঠিক করতে হবে। আর এখানে অল্প বয়সী ছেলেমেয়েরাও যেমন আসে, বয়স্ক লোকেরাও আসতে পারেন, কিন্তু যেহেতু দোল ছিল সেই জন্য কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েদের একটু ঝামেলা ছিল। আর অন্য দিন যদি আসেন তাহলে কিন্তু অত বেশি ঝামেলা থাকে না। আর সুতরাং বয়স্ক লোকরাও যে আসতে পারবেন না তা নয়, কিন্তু এই দোল টোলগুলো কাটিয়ে অন্য সময় আসতে হবে। এমনি অফ টাইমে বয়স্ক লোকেরা আসলে ভালো হয়, এই সমস্ত অন সিজনে বয়স্ক লোকরা আসবেন না, তাহলে কিন্তু পরিবেশ ভালো নয়। আর যদি আপনারা অফ টাইমে আসেন তাহলে কিন্তু বয়স্ক লোকেরা আসতে পারবেন। এই হচ্ছে আমার কথা। আর আলাপিয়া ক্যাম্পের যে ছেলেগুলো ছিল তারা কিন্তু মোটামুটি সর্বব্যাপারেই সবসময় ঘোরাঘুরি করছিল, দেখছিল কে কী করছে, এগুলো কিন্তু তাদের নজরে ছিল। সবই মোটামুটি পরিবেশ কন্ট্রোলের ভিতরে রাখারই ওরা চেষ্টা করছিল। আর এটা হচ্ছে রাতের পরিবেশ, দেখুন রাত্রিবেলা আলাপিয়া ক্যাম্প ভীষণ সুন্দর, চারিদিকটা ভীষণ মোহময়ী হয়ে উঠেছে। আমাদের কিন্তু খুব ভালো লাগছিল। এই সময় বনফায়ার হয়েছিল, আর তার সঙ্গে তার সঙ্গে চিকেন বারবিকিউ ছিল। আমরা 1 কিলো চিকেন নিয়েছিলাম, সেগুলো আমি একটু পরেই দেখাবো, ওরা ওজন করেই দিচ্ছিল সবার সামনে। আর বারবিকিউটা মোটামুটি ঠিকই ছিল। এই হচ্ছে আমার মোটামুটি রিভিউ। আর এরপরে কি ঘটতে চলেছে আর কীরকম কী পরিবেশ সেটা আপনারা দেখবেন। এই দেখুন রাতে কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, এই সময়টা কিন্তু আমরা সবাই এনজয় করেছি, খুব ভালো লাগছিল। আমাদের তালা চাবি এখন আসেনি। শোন না, 5 জনে ছিল রে ভাই।
উঠে উঠে আছে প্লিজ নাচনে মানে সার্ভিস ও আচ্ছা যারা লাস্টে এক নম্বর রুমে আছে আচ্ছা ওটা আমি ইয়ে কমপ্লিট এসেছি কাটবে কি মানুষ কাটবে খাও দিলে এক কিলোমিটার 30 টাকা আচ্ছা যদি নামতে আছে তো আমি এই যে শুভঙ্কর মিশ্র এর কদিনে গ্রুপ এই গ্রুপটা মনে হচ্ছে এই গ্রুপটা আপনার জেন্ডেল ছিল জানে এই লোক পুরান ये नाम की रे वाले बुकिंग की नाम है আমাদের তো মেপে দিলাম 1 কিলো করে মেপে আমাদের সামনে মেপে দিলাম আমাদের সেকেন্ডটা বুঝলো 1 কিলো করে আমাদের সামনে মেপে আমরা দিলাম সেকেন্ডটা আমাদের আরে যা আছে বানানোর মতো রোসা তার উপরে একটা জাল দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এইটাই আমি দেখছি তোমরা কি করে করো পয়লাতে ভালো হবে না 1 কেজি বলেছিলেন না 500 1 কেজি এই হচ্ছে চিকেন বাটি 100 গ্রাম করে খেলে 700 তো লাগবেই এই যে আমার বোনের হাজব্যান্ড আছে তুমি ব্লগের ভেতরে কি নাম ব্লগের রিঙ্কু ফুড অ্যান্ড ট্রাভেল গাইড আমার নাম রিঙ্কু ব্লগ করছে দেখো ব্লগ করছে দেখি টাটা দে টাটা হাই গাইস হাই ঠিক আছে বাবু রাত্রিবেলায় সবাই তো খুব নাচানাচি করছিল আমার বোনের হাজব্যান্ডও ছিল ওখানে অনেকগুলো স্কুল টিচারও ছিলেন বয়স্ক লোকেরা তারা কিন্তু নিজেদের মতো করে এনজয় করছিলেন যে যার মতো করে এনজয় করছিল বেশ ভালোই লাগছিল আমরা দেখছিলাম বসে সবাই নিজেদের মতো করেই সবাই নিয়ে নাচানাচি করছে কথা বলছে আনন্দ করছে ভালোই লাগছিল আমরাও আমাদের মতো বসেছিলাম আমাদের মতো আমরাও গল্প করেছি এনজয় করেছি আর রাত্রিবেলা এবার ডিনার শুরু হয়ে গেছে ডিনারে ছিল হচ্ছে ভাত রুটি যে যেমন খাবে আর তার সঙ্গে চিকেন ছিল এই হচ্ছে সকালবেলায় আমি একটুখানি দোলনায় দোল খাচ্ছি তা রাত্রি আগের দিন আর দোল খাওয়া হয়নি তা ভাবলাম সকালবেলা একটু দোল খাই আমার তো দোল খেতে খুব ভালোই লাগে তা বসে বসে একটু সকালে দোল খাচ্ছি এই হচ্ছে সকালের এলাফিয়া ক্যাম্পের পরিবেশ সকালবেলা উঠে কিন্তু ভীষণ শান্ত সুন্দর ভালো লাগছিলো আর পুরো জোয়ারের জল ওপর অব্দি চলে এসেছিলো খুব দেখতে ভালো লাগছে এই হচ্ছে দেখুন কত সুন্দর সকালবেলাটা খুব ভালো লাগছে গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড আজকে আমরা এলাফিয়া ক্যাম্প থেকে আজকে আমাদের চেক আউট আমরা এখন আজকে আমরা বেরিয়ে যাব বকখালির উদ্দেশ্যে ভিডিওটা আমি সুন্দরভাবে আপলোড করেছি আপনারা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর না না তুই শোন, সব কিছু হচ্ছে আজকে তুই আমায় দেয়, আজকে আমায় দেয়, আমি দায় করছি, আমি সব ব্যবস্থা করছি। এখন আমাদের যে টেন্টটা আছে, টেন্টের ভিডিওটা দেখাই। এই হচ্ছে একটা ফ্যামিলি টেন্ট। টেন্টটা কেমন আপনারা সবাই দেখে নিন। এই হচ্ছে ফ্যামিলি টেন্ট। আমাদের কুলার দিয়েছিল 3টে, এখানে 6-7 জন ভালো করেই শোয়া যায়। কম্বল দিয়েছিল। অনেকটাই বড় টেন্টটা, টেন্টের সাইজ অনেকটাই বড়। এই হচ্ছে টেন্ট, ফ্যামিলি টেন্ট আলাপিয়া ক্যাম্পের। এই টেন্টটাই সবচেয়ে বড়। আলাপিয়া ক্যাম্পের এই টেন্টটা হচ্ছে সবচেয়ে বড়। এই হচ্ছে এদের রুম, বাম্বু কাটেজের রুমগুলো এরকম। মোটামুটি 6-7 জন থাকা যায়। খাটটা বড়ই আছে কিন্তু স্পেস কম। ফ্যান আছে, এসিও আছে। আর এই পাশে হচ্ছে ফ্যান আছে, আমাদের একটা এক্সট্রা ফ্যানও দিয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ছোট বাথরুম কিন্তু বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে রুম ট্যুর দিয়ে দিলাম। এরকম সব রুমই এরকমই আছে। আচ্ছা, আলাপিয়া ক্যাম্পের রুম ট্যুর তো আমি দিয়ে দিলাম, কিন্তু রুমের কথা একটু বলি। সেটা হলো রুম কিন্তু একদমই স্পেস নেই আর মোটেই ভালো নয় রুমের কন্ডিশন। এই যে বাম্বু কটেজ বলছেন আর এই যে পাশের যে ঘরগুলো, কোনো রুমই কিন্তু এদের কন্ডিশন একদমই ঠিক নয়। বাথরুমও মোটামুটি, আর রুম কিন্তু একদমই ভালো নয়। ওই জন্য আমি যারা আলাপিয়া ক্যাম্পে আসতে চান তাদের আমি বলবো আলাপিয়া ক্যাম্প। আলাপিয়া ক্যাম্পের একটা নাম আছে, কিন্তু আলাপিয়া ক্যাম্পের থেকে অনেক সুন্দর এখানে ক্যাম্প আছে, যেখানকার পরিবেশ রুম অনেক ভালো। এদের রুম কিন্তু ভালো নয়। যারা সুন্দর রুম চান তারা কিন্তু এখানে আসবেন না। আলাপিয়া ক্যাম্পের রুম কিন্তু একদমই আমাদের ভালো লাগেনি। এই হচ্ছে আমার রিভিউ আলাপিয়া ক্যাম্পের রুম সম্পর্কে। আর টেন্টের ভীষণ গরম। আলাপিয়া ক্যাম্পে আপনারা মনে করুন সমুদ্রের পাশে, কিন্তু ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। টেন্টে কিন্তু একদম থাকার চেষ্টা করবেন না। টেন্ট হচ্ছে যখন আপনারা পাহাড়ে যাবেন সেখানে টেন্টে থাকবেন, কিন্তু এখানে এসে টেন্টে থাকার কেউ কথা ভাববেনও না। ভীষণ গরম আর টেন্টের পরিবেশ একদমই আনহাইজিনিক, ভীষণ খারাপ। ওই জন্য টেন্টে থাকবেন না। যখনই মৌসুমীতে আসবেন তখন কোনো ভালো ক্যাম্পে ভালো রুমে থাকার চেষ্টা করবেন। এটাই হলো আমার মৌসুমী সম্পর্কে একটা রিভিউ। দেখো আপনারা দেখুন জল কোথায় চলে এসছে। এটা হচ্ছে আলাপিয়া ক্যাম্পের একটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে, নিচে জল, আমরা সমুদ্রের উপরে দাঁড়িয়ে আছি। দ্যাট ইজ দ্য স্পেশাল ফিচার্স অফ মৌসুমী আইল্যান্ড। এই জন্যই মৌসুমী আইল্যান্ডে আসা, যে আমরা জলের এখন দোল পূর্ণিমার জোয়ার, প্রচুর জল। আর ওপরে দেখুন আমরা দাঁড়িয়েছি, আমার 2 বোন দাঁড়িয়ে আছে। এইটাই মানে কালকে আমরা সারাদিন এটাই দেখেছি, এখনও দেখছি। রাত্রিবেলাতে ভীষণ এনজয় করেছি। এটাই হচ্ছে সবচেয়ে স্পেশালিটি মৌসুমী আইল্যান্ডের, যে নিচে জল, ওপরে আমরা দাঁড়িয়ে আছি। দারুণ সুন্দর। আপনারা এখানে আসুন, আপনাদের আলাপিয়া ক্যাম্পে এটা কিন্তু খুব সুন্দর একটা বৈশিষ্ট্য। আপনাদের এখানে আসলে ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। বাঁধাকপি দিয়েছে না, এই টুকু দিয়ে সকালের খাবার হচ্ছে লুচি, ডিম, আর এটাকে ঘুগনি। ওটা তো আপনারা দেখছেনই, লুচি দিয়েছে, লুচি কিন্তু অনেক, ঘুগনি দিয়েছে আর ডিম সিদ্ধ দিয়েছে। কিন্তু সেটা কিন্তু সকালে দেয়নি। মোটামুটি ওরা বলেছিল 8টার ভিতরে দেবে, খাবার আস্তে আস্তে 9টা বেজে গেছে এবং অনেকবার করে চাইতে হচ্ছে। আর আপনারা একটু আগে ভিডিওতে শুনলেন একজন বলছে রুমের ভিতর নোংরা, পরিষ্কার করছে না। এটাও একটা ব্যাপার। যারা রুম ক্লিনিং করবে তারা কিন্তু আসছিল না। খাবার যারা সার্ভ করেছে তারা খাবার ঠিকঠাক দিয়েছে।
কিন্তু আমি বারবারই একটা কথাই বলবো, এলাফিয়া ক্যাম্পের লোকেশন সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেস্ট। ওখানে আসলে আপনারা যদি মৌসুমীকে এনজয় করতে চান, সমুদ্রকে এনজয় করতে চান, তাহলে কিন্তু এলাফিয়া ক্যাম্প এখন মৌসুমী আইল্যান্ড আমাদের ঘোরা হয়ে গেল, আমরা এখন চলে যাচ্ছি বকখালি। মৌসুমী আইল্যান্ড থেকে আমরা এখন বকখালির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যখন হুজ্জুতের ঘাট পার হয়ে এপারে এসেছিলাম বকখালি যাওয়ার জন্য, তখন কিন্তু চারিদিকে জোয়ার। পুরো দেখুন ম্যানগ্রোভের অরণ্য, এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু মৌসুমীতে আসা। এবং যখন নৌকা চলছিল তখন কিন্তু খুব ভালো লাগছিল, একদম চারিদিকে জলে ভরে উঠেছে, আর ম্যানগ্রোভ একদম কাছ থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল, চারিদিকে সবুজে সবুজ আর জলরাশি। এর ভেতর দিয়েই আমরা যাচ্ছিলাম। এই পরিবেশ দেখার জন্য কিন্তু মৌসুমীতে আসা, এটা কিন্তু খুব ভালো লাগছিল আসার সময়, যেহেতু তখন জোয়ার ছিল, তখন কিন্তু সৌন্দর্য অনেক বেশি সুন্দর ছিল। আর তার সঙ্গে নৌকাগুলো, মাছ ধরা নৌকাগুলো বাঁধা ছিল, নৌকাগুলোকে আমরা দেখতে পাচ্ছিলাম। এটা কিন্তু একটা আর একটা মানে পাওনা আমাদের, এই মাছ ধরা নৌকাগুলো কিন্তু থাকলে এগুলো জলের উপর দিয়ে যখন যায় মাছ ধরতে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা চলে এসেছি ঘাটে, এবার আমরা এখান থেকে বকখালির উদ্দেশ্যে আমরা টোটো ধরব। হুজ্জুতের ঘাটে চলে আসলাম এখন, এখান থেকে আমরা বকখালির উদ্দেশ্যে পাড়ি দেবো। হাজি এখান থেকে 300 টাকা করে চাইলেও বকখালি, হুজ্জুতের ঘাট থেকে বকখালি 300 টাকা। হ্যাঁ, একদম সি বিচে জিজ্ঞেস করো, ওখানকার লোকালদের ওরা বলে দেবে। ওই যে বাস স্ট্যান্ডের কাছে যে হোটেলটা, ওই বলাকা লজের সামনে দিয়ে যে রাস্তাটা ঢুকে গেল, ওইটা দিয়ে একদম বিচের ধারে হোটেল, ওটা সবাই চেন, নাম করা হোটেল বকখালি। ঢুকে গেছি এখন আমরা। উইন্ড মিল, এখান থেকে উইন্ড মিলগুলো দেখা যাচ্ছে।